ওরা প্রথমে দেখবে এগুলা কি সাবস্ক্রাইবার এগুলা কি রিয়েল কিনা কিনা বা চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক গাইডলাইন হিস্টরি এগুলো থাকে না। তো পরে দুদিন পরে অ্যাপ্লাই করছি কালকে রাত্রে। আচ্ছা, আমরা হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো, আমাদের কিন্তু এখন প্রায় শেষ, একদম আমরা গুগল অ্যাডসেরও শেষের দিকে চলে আসছি। মোটামুটি গুগল অ্যাডসের যে বিষয়গুলো আছে সব কিছুই আলোচনা হয়েছে। আপনারা যারা ঘাটাঘাটি করছেন বা হচ্ছে বিষয়গুলো দেখছেন তারা বুঝবেন, আর যারা ইতিমধ্যে প্র্যাকটিস করে নাই এরা মনে হয় না যে বুঝবে। আমার সাথে রাতে ইয়ে করে অ্যাকাউন্ট খুলে তো হ্যাঁ অ্যাকাউন্ট অ্যাকাউন্টও তো খুলে নেই ওই দুইজন। এখন আমি বলছি আমি কি না আমি কাছে আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকের হ্যাঁ, টু স্টেপ ভেরিফিকেশন করে নেন, করেন, নাম্বার দিয়ে করতে পারেন, অথেন্টিকেটর অ্যাপ আছে সেটা দিয়ে করতে। কি অবস্থা আপনার ভাই? কেন কি সমস্যা ভাই? বাড়িতে মোটর সব নষ্ট হয়ে গেছে, ডিজাইনের আটকে হয়ে গেছে, মিস্ত্রি আচ্ছা, যাই হোক, এখন আসতো ভালো হয়েছে। আমরা তো দুইটা ক্লাস তো অনলাইনে নেওয়ার চেষ্টা করতেছি আপনাদের সুবিধার্থে। এখন আমি তো হচ্ছে অনুষ্ঠানের ভিতরে কিসের অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? আমি ক্লাসের ভিতরে ঢুকি আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, এই যে এখানে নতুন একটা সিস্টেম আসছে গুগল অ্যাডে, অ্যাডস অ্যাডভাইজার। একটু দেখেন এটা কি। এটা আপনি যেটা সেট আপ করছেন না, এটা এআই। আপনি সেট আপ করছেন বা হচ্ছে আপনার যে কোনো কিছু দরকার সে আপনাকে কি করবে, দিয়ে দিবে। এই যে মানে আপনার কি কি সমস্যা আছে বা হচ্ছে যা আছে এগুলো সেখানে বলবে। দেখেন, here are the top issues that require your attention. দেখছেন, এই যে এই এআই ইউজ করতেছে, এআই আসছে, গুগল অ্যাডের এত কিছু চলতেছে, তারপর কি কাজ বন্ধ আছে? গুগল অ্যাডস এর কাজ করতেছে না। সেম ফেসবুক অ্যাডের এআই আসতেছে, 26 সালে টোটালি এআই হ্যান্ডেল করবে। মানুষকে লাগবে না। দেখেন, ফেসবুকের অ্যান্ড্রোমেডা আপডেট হওয়ার পর টার্গেটিং এর উপর তেমন একটা ডিপেন্ড করতেছে না, করতেছে কন্টেন্টের উপর। এখন আপনার ক্লায়েন্ট কি বুঝবে কোন কন্টেন্ট দিতে হবে না দিতে হবে, কোনটা ভালো পারফর্ম করবে? আপনি আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে তাকে সাজেস্ট করলেন বা বললেন যে একটা ভিডিও বানাও, প্রোডাক্ট ডিসক্রিপশন করব, একটা ভিডিও বানাও অফার সম্পর্কে, একটা ভিডিও বানাও যেটা হচ্ছে সেল টার্গেট থাকবে। আপনি 5টা ভিডিও ইউজ করে একটা ক্যাম্পেইন রান করলেন, তাই না একটা পারফর্ম ভালো করবে। ক্লায়েন্ট দেখা গেছে তার কাছে একটা ভিডিও আছে, সে একটা ভিডিও দিয়ে অ্যাড রান করে দিচ্ছে, সেক্ষেত্রে পারফরমেন্স খারাপই হবে, আর না হয় ভালোও হইতে পারে। হ্যাঁ, এরপরে হয়তো সে $10 দিয়ে শুরু করলো। আপনি জানেন যে $10 দিয়ে শুরু করলে অ্যাডের রেজাল্ট আসবে না, অন্তত 50-60-এ যাইতে হবে। আপনার টার্গেট কান্ট্রি হচ্ছে ইউএসএ, আপনি বাজেট দিচ্ছেন বাংলাদেশের মতো, হবে? লাভ হবে? এই বিষয়গুলো হচ্ছে কখনো রিপ্লেস করতে পারবে না। এআই যাই হোক আসুক, যত আপডেট আসুক, দিন শেষে আপনার কাজ থাকবে। গুগল অ্যাডস এত আপডেট হয়ে গেল, এত কিছু করে ফেললো এআই, এখন হচ্ছে পারফরমেন্স ম্যাক্সে ভালো রেজাল্ট আসে। এখন এই পারফরমেন্স ম্যাক্স সেট আপ করার জন্য দেখবেন যে অনেকের ফাইবারে কি আছে,
এখন ক্লায়েন্ট কোন রকম শুনলো পারফরমেন্স ম্যাক্সে ভালো রেজাল্ট আসে, কিন্তু সেও গিয়ে রান করে দিল, নিজের যে রানগুলো রান করে দেখতেছে রেজাল্ট আসে না। কেন আসে না? তার ডেটা নাই, কিওয়ার্ড ঠিক মতো হয় নাই। হ্যাঁ, সে মনে করতেছে তার ওয়েবসাইটে যে কিওয়ার্ড আছে বা প্রোডাক্ট রিলেটেড যে কিওয়ার্ড আছে সেটাই তার কিওয়ার্ড, কিন্তু না, এমন কিওয়ার্ডও হইতে পারে যেটা হচ্ছে টোটালি তার প্রোডাক্টের মধ্যে পড়ে না, কিন্তু মানুষ এটা খুঁজে চায়, সার্চ দেয়, তার প্রোডাক্টেও রিলেটেড। এই বিষয়গুলোর জন্য আসলে মার্কেটার প্রয়োজন। যত যাই বলেন, যে কিছুই বলেন, এটার ডিমান্ড কখনো কমবে না, সেটা আপনারা এতদিন হয়তো ভালোই জানেন। এখন আমরা আপনাদেরকে নিয়ে শুরু করলাম যখন, তখন আপনাদের অবস্থা ছিল একরকম, এখন অবস্থা হয়েছে আরেক রকম। হ্যাঁ, পরিস্থিতি হয়তো আপনার সময় সুযোগ হইতেছে না বা হচ্ছে না, তো প্র্যাকটিসটা অন্তত করতে পারতেন। হয়তো ক্লাসে আসতে পারেন না, কিন্তু প্র্যাকটিসটা আপনারা ধরে রাখতে পারতেন, সেটা আপনারা করেন নাই। এখন আমি জানি না শেষ পর্যন্ত আপনারা কোথায় গিয়ে কি করেন, কি বলেন, সেটাই হচ্ছে মূল কথা। এখন আমরা একটা ক্যাম্পেইন টোটালি ক্রিয়েট করি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুগল অ্যাড কপি রাইটিং। আমরা হচ্ছে ফেসবুকের অ্যাড কপি লিখছি না, এআই ব্যবহার করে আমরা লিখছি না, লিখছিলাম না? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে একটু গুগলের এখানেও অ্যাড কপি আছে, একটা বিষয় মাথায় রাখবেন, আপনার গুগলের অ্যাড কপি লিখতে গিয়েও অ্যাড কপিগুলো আপনার ওই কিওয়ার্ডগুলা অন্তর্ভুক্ত থাকবে। হেডলাইনে, ডেসক্রিপশনে কি থাকবে? কিওয়ার্ডগুলা থাকবে, যাতে কিওয়ার্ডগুলা ফোকাসিং হয়। কারণ হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, ওয়েবসাইট ট্রাফিক, যেটা আমরা চাইতেছি ওয়েবসাইট ট্রাফিক সার্চ ক্যাম্পেইন, বিডিং গেল, ক্যাম্পেইন সেটিং গেল, হুম, এই দেখেন ইউআরএল দেওয়ার পরে তারা হচ্ছে এখান থেকে আমি চাইলে জেনারেট করতে পারি, আর নাই স্কিপ করে দিলাম। এটা হচ্ছে অটো। হ্যাঁ, এআই তখন দেখতেন যে আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতো, ফাইনাল ইউআরএল। আমাদের মূল আজকের যে আলোচনা বিষয় সেটা হচ্ছে কি, আপনারা চাইলে এই যে দেখেন একটা বিষয় একটু দেখাই, যেটা স্কিপ করে গেছিলাম। আমি এখানে কি দিছি, জাস্ট ওয়েবসাইট লিংক দিছি, যে ওয়েবসাইটের জন্য অ্যাড চালাবো, তাই তো? এটা জেনারেটে যদি ক্লিক করি, দেখেন তো কি আসে। এই যে হেডলাইন চলে আসছে না, 15টা হেডলাইন, তারপর হচ্ছে ইমেজ, কিওয়ার্ড, দেখেন এই অনেকগুলো 13টা কিওয়ার্ড সাজেস্ট করছে। এটা কি গুগলের, আপনার এইগুলা দিয়ে আবার এডিট করতে পারবেন, চাইলে যে কোনো একটা রিমুভ দিতে পারেন, এডিট করতে পারেন, এটা বাদ দেবেন, এটা রাখবেন। হ্যাঁ, আপনার হচ্ছে দেখেন
15টা হেডলাইন দেওয়া যায়। কয়টা? 4টা ডিসক্রিপশন দেওয়া যায়। ইমেজ আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপনি বেশি ইউজ করতে পারেন, লিমিটেশন নাই। এরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পাইছে 9টা ও 9টা নিয়ে আসছে। কিওয়ার্ড বেশি পায় নাই, 13টা পাইছে, এই জন্য 13টা দেখাচ্ছে। তবে 15টা কিওয়ার্ডের মধ্যে রাখা ভালো, মানে এত বেশি কিওয়ার্ড না দিয়ে অ্যাডগুলোকে 8 থেকে 15টা কিওয়ার্ডের মধ্যে রাখা ভালো। দেওয়া যায়, বুঝলেন? হচ্ছে কমের মধ্যে রাখাটাই ভালো। খরচ কম না, আপনার হচ্ছে এভারেজ সব কিওয়ার্ডে দিয়ে রাখলে তো লাভ নাই। আপনার টার্গেটিং অডিয়েন্স যারা, প্রত্যেকটা কিওয়ার্ডে ক্লিকের পরে টাকা কাটবে, দরকার আছে? আপনি 1 লোক কিনবে এখন শার্ট, আপনি তাকে এখন টি শার্ট দেখে লাভ আছে? আপনি আপনার টি শার্ট সেলের মধ্যে এবার শার্টের কিওয়ার্ড দিয়ে রাখলেন, যখন সেলস টার্গেট, হ্যাঁ আপনি তখন দিতে পারেন যখন হচ্ছে আপনার ট্রাফিক দরকার। ওয়েবসাইটে কি দরকার? ট্রাফিক। তখন আপনি শার্টও দেন, যাই দেন, আসুক আমার ওয়েবসাইটে আসুক। আপনার ইন্টেনশন হচ্ছে, গোল হচ্ছে এখন হচ্ছে সেল। কি সেল করবেন? শার্ট। তাহলে আপনি শার্ট সেল করতে গিয়ে টি শার্টের কিওয়ার্ড দিলেন, তাহলে তো লাভ নেই। হ্যাঁ, আপনি যখন ট্রাফিক দরকার, এইবার আপনি বুঝতে হবে যে ভাই আমার কখন ট্রাফিক দরকার, কখন আমার লোকজন দরকার। আপনার ট্রাফিক তখন দরকার যখন হচ্ছে আপনার এখনো ডেটা নাই, আপনি ওইটাকে হচ্ছে কি করবেন, এই এখন জাস্ট ট্রাফিক গ্যাদার করবেন। আপনি পরবর্তী এগুলো ইউজ করে পারফরমেন্স ম্যাচ চালাবেন বা হচ্ছে সেলস ক্যাম্পেইন টার্গেট করবেন, তখন আপনি স্পেসিফিক কিওয়ার্ডে যাবেন। এই যে আমরা একটা ওয়েবসাইট লিংক দিলাম, দেখেন সে অনেক ভালো কিওয়ার্ড সাজেস্ট করছে, করছে না? ওর অনেকগুলো আছে, বিনা দরকারিও করছে। আপনি চাইলে এইভাবে দিয়ে আপনার কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানেন, এখানে আর বাড়তি কিছু বলবো না। এটা জাস্ট এআই কে দিয়ে দিলেন, সেইভাবে দিল। আপনি যদি মনে করেন এইভাবে চলে না, আর যদি মনে করেন না ভাই ক্রিয়েট অ্যান্ড অ্যাড গ্রুপ ম্যানুয়ালি, আমি ম্যানুয়ালি চাইতেছি, তো সেই জায়গায় গিয়ে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে এআই যেটা দিছে, এটা আমরা একটু নেক্সটে যাই। বাজেট হচ্ছে এই জায়গাটা, আজকের কথাবার্তা আমাদের, আমরা এটাকে স্কিপ করি। আমাদের মনে করেন যে আমরা ক্যাম্পেইন রান করার আগে আমাদেরকে কি কি রেডি করতে হবে? কিওয়ার্ড, হেডলাইন, ডেসক্রিপশন, কন্টেন্ট কি ইউজ করবেন, ইমেজ না ভিডিও, এগুলো আপনাকে কি করতে হবে? বুঝা গেছে? এই যে দেখেন, হ্যাঁ এগুলো আপনাকে আগে রেডি রাখতে হবে, বুঝা গেছে? তাহলে আমাদের হেডলাইন কয়টা? 15টা। দেখেন আপনি এইখানের এআই বা হচ্ছে চ্যাট জিপিটি গিয়ে যদি বলেন হ্যাঁ ওইটা ওরকমই, ওটাকে ওইখানে ওয়েবসাইটের ইয়ে ফরম ইউজ করবেন। ওইখান থেকে আমি মানে অডিয়েন্সের এই মেটাতে যে তথ্য চাইছে ওই তথ্য চাই।
আপনার তো অলরেডি কিওয়ার্ড রিসার্চ হয়ে গেছে মনে করেন, আমরা এখন কি অলরেডি আমাদের কিওয়ার্ড রিসার্চ হয়েছে, ওই পরিস্থিতি থেকে এখন আমরা কি করব, এখন আমরা কোন কাজ করব, এখন আমাদের কাজ হচ্ছে মনে করেন এগুলো আমাদের রিসার্চ করা মনে করেন কিওয়ার্ড। এখান থেকে আমরা এখন চ্যাট জিপিটি দিয়ে কি লেখাবো, হেডলাইন আর ডেসক্রিপশন, হ্যাঁ কিওয়ার্ড মনে করেন আমাদের কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা তাকে দিয়ে দিলাম যে দেখো চ্যাট জিপিটি ভালো কাজ করে। দেখেন গুগল অ্যাডস হেডলাইন লেস অর ইকুয়াল 30 ক্যারেক্টার, 30-এর সমান বা হচ্ছে দেখেন শিখিয়েছে বেস্ট অনলাইন ফ্যাশন ডিলস, মেন্স ফ্যাশন সেল অনলাইন। এই যে আমরা এগুলো হচ্ছে ডেসক্রিপশন 90-এর সমান বা কম হইতে হবে, অপশনাল কল আউট অ্যাকশন, কল আউট এক্সটেনশন, ফ্রি শিপিং, সিকিউর পেমেন্ট, স্ট্রাকচার্ড স্ন্যাপশট অপশনাল। সে আমাদেরকে এই যে দেখেন তাহলে হচ্ছে মোটামুটি কি ক্রিয়েট, I can also create responsive search setup optimize ads for UK US। দেখেন সে আপনাকে আর কি বলতেছে, আপনার স্পেসিফিকের জন্য হলো সে আপনাকে দিবে, সব কিছুই দিবে। তো দেখেন এই বিষয়গুলো আপনি যখন লিখতে বসবেন, লিখতে গেলে আপনার অনেক ঝামেলা, মানে আগে আপনার সময় লাগতো মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা, হ্যাঁ কোনটা সার্চ করে আপনার কম্পিটিটর দৌড়ে দৌড়ে। আপনার প্রথম কাজ হবে কি একটা গুগল অ্যাড রান করার জন্য প্রথম কাজ হচ্ছে ক্লায়েন্ট থেকে 500টা কিওয়ার্ড নেন, কম্পিটিটর লিঙ্ক যদি সে দিতে পারে দিল, না দিলে নাই, আপনি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে নিলেন। হচ্ছে একটা ওয়েবসাইটে আপনি দেখার পর আপনি তো অটোমেটিক বুঝতে পারবেন হ্যাঁ কারা এর কম্পিটিটর। যে শার্ট বিক্রি করে তার তো শার্ট অন্য যারা বিক্রি করে তারাই এদের কম্পিটিটর, যে শার্ট বিক্রি করে তার কম্পিটিটর তার যে হচ্ছে মাছ বিক্রি করে সে না, হ্যাঁ তাহলে কম্পিটিটর আপনি ওইভাবেই রিসার্চ করলেন। এরপরে যে কিওয়ার্ড গুলো দিল ওই কিওয়ার্ড গুলো আপনি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে দিলেন, দেওয়ার পরে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলেন, দিয়ে আপনি তাকে বললেন আমাকে কিছু কিওয়ার্ড দাও, ওইখান থেকে কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনি 15টা সিলেক্ট করলেন, করে এনে চ্যাট জিপিটি কে আপনি আবার দিলেন, বলো যে এই 15টা থেকে আরো দেখো কি কি আছে, বেস্ট কিওয়ার্ড কি হয়। তাহলে সে দেখা গেছে আরো 15টা দিল, 30টা হলো, 30টা থেকে আপনি তাকে আবার বলেন যে ফাইনাল আমাকে 15টা দাও বেস্ট। এভাবে বলতে বলতে দেখবেন যে সে 15টা আপনাকে দিছে, কিন্তু আপনি যখন রিসার্চ করতে গেলেন এটা কি হবে না হবে না, সে এবার দেখা গেছে সার্চের কতটুকু ভলিউম আছে সেটা সে দিয়ে দিল আপনাকে। তা আপনি চ্যাট জিপিটিকে আপনি যেভাবে ইউজ করবেন সেভাবেই হবে, ঠিক আছে। অনেকে চ্যাট জিপিটিকে দিয়ে দেখবেন আপনার ফেসবুকে পোস্ট দেখবেন তারা হচ্ছে ফান করে, যে হচ্ছে সে এমনও হয় চ্যাট জিপিটিকে বলে যে আব্বা ডাকতে, হয় না এরকম বলা হয় না আছে, তারা এক এক রকম এক একজনে ইউজ করে। এখন আপনি আপনার মাইন্ড থেকে আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনি জানেন। আপনার চ্যাট জিপিটি যে আমি ওরে এভাবেই কথাবার্তা বলি বা সব সময় সে এগুলোই আমাকে বলবে, যে রিলেটেডই বলবে, সে আমাকে অন্য টাইপের কোনো কথাবার্তা বলবে, হ্যাঁ এখন তার মস্তিষ্কে এগুলাই আসবে। দেখেন আমি যখন তাকে এটা বলছি সে আমাকে বলতেছে দেখো ইউএসএ ইউকে ইউরোপ বা গুগল মার্চেন্ট শপিং অ্যাডস কপি বেস্ট বিডিং স্ট্র্যাটেজি অ্যাড গ্রুপ, সে আমাকে এগুলাই বলতেছে, আমি তাকে এইভাবেই বলতেছি। এখন হচ্ছে এই যে এরকম যখন 15টা আসলো গুগল হেডলাইন, আপনি এখান থেকে রিসার্চ করে আপনি তো আরো ভালো বুঝবেন যে কোনটা উইনিং হবে, মানে আপনি হিউম্যান, আপনি কাস্টমারের মধ্যে বিহেভিয়ার দিবেন, তখন আপনি ভালো বুঝবেন। তো এইভাবে করে হচ্ছে আপনার এআই কে ব্যবহার করে এই হেডলাইন গুলা লিখতে পারেন সহজেই, বুঝা গেছে। তাহলে দেখেন কিওয়ার্ড গুলো আমরা দিলাম আমাদের এগুলা, তারপরে হেডলাইন গুলো দেখেন আপনার এখানের এআই যেটা দিছে এখান থেকে আরো ভালো একটু আমাদেরকে চ্যাট জিপিটি দিছে, তাই না, আর একটু ভালো দিছে না। বেস্ট অনলাইন ফ্যাশন ডিল, মেন্স ফ্যাশন সেল অনলাইন, অনলাইন ক্লোথ শপিং, ট্রেন্ডি স্টাইল এট লো প্রাইস, শপ ফ্যাশন অনলাইন টুডে, অনলাইন শপিং সেল নাও, প্রিমিয়াম ফ্যাশন অন সেল, বাই ফ্যাশন অনলাইন সেভ মোর, বেস্ট অনলাইন শপিং সাইট, অনলাইন স্টোর ফর ম্যান, বিগ সেল অন ফ্যাশন ওয়্যার। মানুষ তো এগুলো লিখে হয়তো সার্চ করতে পারে, যেমন বেস্ট অনলাইন শপিং সাইট এটা লিখে সার্চ করে না, স্বাভাবিক বিষয়। আপনার যখন কিওয়ার্ডও থাকবে হেডলাইনও থাকবে তখন আপনার কোয়ালিটি স্কোর বাড়বে, আর কোয়ালিটি স্কোর বাড়লেই কি হবে আপনার একটা পারফরমেন্স ভালো হবে, কম্পিটিটর থেকে আপনি আগাই থাকবেন, বুঝে গেছে। এখন
এইভাবে হচ্ছে আপনারা একটু মাথা খাটাই খাটাই বিষয়গুলো লিখবেন। আসলে ভাই আপনি শিখবেন কতটুকু আমার কাছ থেকে, দেখা গেছে আপনি আমাকে ছাড়াই যাবেন। শামীম ভাইয়ের একজন গুগল অ্যাডস এর একটা স্টুডেন্ট আছে, আইরিন আক্তার, শামীম ভাই স্কিল অ্যাপারের শামীম ভাই। তো হচ্ছে আইরিন আক্তারের দেখলে অবাক হয়ে যাবেন, ওনার এখন পার মান্থ ফাইবার থেকে ইনকাম আছে মনে হয় যেন গড়ে $3000 উপরে। কিন্তু দেখেন উনি এখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন শামীম ভাইয়ের থেকেও ভালো বোঝে, মানে গুগল অ্যাডের ক্ষেত্রে। উনিও মাঝে মাঝে ক্লাস নেয় নতুন বেসের প্লাভানের। দেখেন এই যে এই লোক ডিসেম্বর আর্নিং, ডিসেম্বর মাসে কাজ থাকে না, বিষয়টা পুরোপুরি ঠিক না। ওনার আজকের একটা পোস্ট $3597 হচ্ছে আর্নিং ইন ডিসেম্বর। এটা ফেক নয়, 100% রিয়েল। এখনো ওনার পেমেন্ট বিং ক্লিয়ার্ডে আছে 240, অ্যাক্টিভ অর্ডার আছে 300, শুধু ফাইবার থেকে। শুধু ফাইবার থেকে ওনার 3597 আছে ডিসেম্বরে আর্নিং। আমার সাথে একটা আছে ক্লাস 10 এর অর্ডার হচ্ছে না লেভেল 2 এখন উনি এখন হচ্ছে মনে করেন যে আরো ভালো বোঝে শামীমের থেকে। উনি শুধু গুগল অ্যাডেরই সার্ভিস দেয় আর কিছু না। কিন্তু অনেকের গুগল অ্যাডের গিগ দিলে নকও আসে না। আবার দেখা গেছে ওনার কি ভালো অবস্থায় আছে, উনি টপ রেটেড সেলার। তো ভাই আসলে একটা ধাক্কা আছে ফাইবারে, উনি যখন নতুন সেলার তখন দেখবেন যে গিগ র্যাঙ্কে ট্যাঙ্কে আসলে কিছু কাজ পাবেন। লেভেল 1 হয়েছেন, এরপরে আবার কদিন কাজটা, এরপরে আবার দেখা গেছে যে হঠাৎ করে কাজ টাজ পেলেন, একটা না লেভেল 2 হয়ে গেলেন, আবার একটা ডাউন। যেমন হচ্ছে এরকম হইতেই পারে। যেমন আমার এখন হচ্ছে খুব খারাপ একটা অবস্থা যাইতেছে, ডাউন যাইতেছে। হ্যাঁ আমার লেভেল 2 আর কি, 3 হয় না, লেভেল 1 হয়, নিউ সেলার হয়, লেভেল 1 লেভেল 2 টপ রেট, ওইটা লেভেল 2 ছিল। তো হচ্ছে এই যে অবস্থাগুলা যায়, এই সময়গুলোতে হচ্ছে অনেকে হারায় যায়। এই যে কারণ কি, যারা ফ্রিল্যান্সার তারা মনে করেন যে একটা জিনিস, না আমার ব্যক্তিগত বিষয়ে আমি বলি, কোনো সেভিংস নাই কি নেই। এখন এই মুহূর্তে হঠাৎ করে যদি আমার আর্নিং অফ হয়ে যায়, কিন্তু আমার ইনকাম যখন ছিল একটা খরচের হাত তৈরি হয়েছে না, আমি চাইলেই সে জায়গায় যাইতে পারবো। আমি যখন বেকার ছিলাম তখন আমার এক অবস্থা ছিল, যখন আমার মাসে ইনকাম 3000 ছিল, 5000 ছিল টিউশন করাইতাম, তখন আমার খরচটা ওইভাবে হইতো। আমার যখন মাসে 50,000 হয়ে গেছে তখন খরচটা ওইভাবে হয়েছে। এখন আপনি আপনার এখন একটা ছোট বাইরে আপনি এখন হাত খরচের টাকা দেন, হঠাৎ আপনার তাকে না দিলেন, তখন সে একটা মনে কষ্ট যাবে না, বলে বসবে হয়তো আগে দিছে এখন দেয় নাই। হ্যাঁ এটা হ্যাঁ, এখন আপনি এটা বুঝাইতে পারবেন। আপনি আগে আপনার ফ্যামিলির জন্য অনেক খরচ করছেন, কিন্তু এখন যখন কম করবেন তখন কি মনে করবে, বলবে যে ফ্যামিলিতে এখন দিতে চায় না, বা হচ্ছে অন্য কোনো ইয়ে আছে কিনা। যেমন হচ্ছে আমাকে নিয়ে যখন স্টারটেক একটা ভিডিও বানাইছিল, তখন হচ্ছে ভিডিওটা ওরা আবার বুস্ট করলো, তখন হচ্ছে 300 মোটামুটি, যেহেতু নোয়াখালীতে সবাই দেখছে ভিডিওটা, অ্যাড যখন রান করছে মোটামুটি তো সবার কাছে গেছে না। তখন হচ্ছে ম্যাক্সিমামে আমার ফ্যামিলি ব্যক্তিগতভাবে আমার আম্মু মনে করতো কি আমার হচ্ছে ব্যাংক ব্যালেন্স মেলা টাকা আসে, মানে হচ্ছে যখন দেখছে যে বাংলা টাকায় মনে করেন যে মাসে ওইখানে তখন $300-400 বলছিলাম, তখন 30-40 হাজার টাকা। হ্যাঁ, তখন মনে করতো যে অনেক টাকা আছে আমার কাছে। কিন্তু হচ্ছে এইভাবে, এবং ওই ভিডিওর পরে এখনো মানুষ মনে করে যে ওভারঅল সবসময় আছে ইনকামটা, কিন্তু আমাদের কি সবসময় কি ইনকামটা আছে? কম্পিটিশন, হিউজ কম্পিটিশন, মানে এই কম্পিটিশনের মধ্যে, হ্যাঁ এই কম্পিটিশনের মধ্যেও কি আবার হচ্ছে অনেকে তো কাজ পাইতেছে, আবার অনেকে কাজ পায় না। তো এই যে এখন কেন বলছি বিষয়টা, যে দেখা গেছে মনে করেন আমার এখন খারাপ সময়, তা এখন হয়তো দেখা গেছে আমার আলহামদুলিল্লাহ ইনকাম আছে, শুধু যে ফাইবার থেকে নাই বিদায় যে একদম নাই যেমন ইনকাম আছে। তো হচ্ছে কি আগে যদি হয়তো এটা সহ বা আউট যেটা আছে ওইটা সহ হয়তো 50 পড়ে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে এখান থেকে না হইলে হয়তো 25-30, কিন্তু আমার ওই যে খরচের যে খাত এটা কি কমছে, আরো দিন দিন বাড়তেছে, বাড়তেছে না।
আগে হচ্ছে মনে করেন বাইক ছিল না, তো মন না চাইলে বের না হলে খরচ নেই। কিন্তু এখন দেখা গেছে কোথাও আপনার মনে করেন ফ্রেন্ড সার্কেলে যান, আপনার বাইক আছে, এখন আপনি যদি বলেন যে আমি বাইর হবো না, তেল নাই, সে কি মনে করবে আপনার? এটা এটা তো ইয়েও আছে, মান সম্মান তো আছে, সেক্ষেত্রে বলতে হচ্ছে যাবো, যাইতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে কি, তখন এই ইটার কারণে যখন এই যে খারাপ সময়গুলো আসে তখন অনেকে হারায় যায়। হ্যাঁ, অনেকে হচ্ছে কি হারায় যায়, ফ্রিল্যান্সিং থেকে অনেকে হারায় যায়, বুঝা গেছে? কিন্তু পাইবারে আমি দেখছি, যেমন হচ্ছে আমার চোখের সামনে যিনি আমার আমার যিনি মেন্টর তনয়দা, আমরা যখন শিখতেছি তখন ওনার ফাইবারে কোনো আর্নিং নেই। ওনার তখন আইডিটাতে মনে হচ্ছে $6,000 না $7,000 আর্নিং অবস্থায়, এই অবস্থায় আছে। এখন কোনো গিগ র্যাঙ্কও নাই, কিছু নেই। এরপরে ভাই 23 সালের যখন জানুয়ারি আসলো, ওই থেকে যে শুরু হয়েছে আজ পর্যন্ত ওই লোকের থামাথামি নেই। প্রত্যেক মাসে গড়ে $2,000 $2,500 আছে। যে লোকের আইডি 22 সালের ডিসেম্বরে ছিল মনে করেন $7,000 আর্নিং, তার এখন 25 সাল শেষের দিকে আসে $90,000 আর্নিং হয়েছে। হ্যাঁ, তাহলে হিসাব করেন ভাই কোথায় কি লাক ফেভার, ধৈর্য ভাই সবকিছুই হচ্ছে আপনাকে রাখতে হবে। আল্লাহ আপনাকে দিবে, চেষ্টা তো করতে হবে, নাই ঘরে বসে দিবে। রিজিকের মালিক আল্লাহ, এখন সেটা বলে যদি আমরা যদি সবাই ঘরে বসে থাকি, আসবে? চেষ্টা করতে হবে। নামাজ শেষেই বলতেছি কোথায় যাও, জমিনে চলে যাও, জমিনে চলিয়ে যাও, না এটা না বলছে কোরআনের আয়াতে? এই নামাজ শেষ করে জমিনে যাও। হ্যাঁ, এরকম একটা হাদিস আছে যে তোমরা, হ্যাঁ হ্যাঁ এইভাবে হচ্ছে। তাহলে সে জায়গাতে আমরা বলতে পারি না যে আমরা বসে থাকলেই আসবে, আপনার চেষ্টা করতে হবে। এবার আসেন, আপনার তাকদিরে যা আছে তা আসবেই, তবে আসবে চেষ্টার মাধ্যমে। আপনি যেই পদে থাকবেন ওই পথেই আসবে। এই যে কোটিপতি যারা হয়, দেখা গেছে সে ঘুষ বা অবৈধ ইনকাম না করলেও হইতো, সাপোজ তার রিজিক এটা আছে, আল্লাহ দিবেন, কিন্তু সে কি করছে, অবৈধ পথ থেকে এটা ইনকাম করে কোটিপতি হয়েছে, হয়েছে না? বৈধ পথে কি ইনকাম করে মানুষ কোটিপতি হয় না? হয় না? তার রিজিকে আছে কোটিপতি হইব, তার তাকদিরে আছে কোটিপতি হইব। এখন সে যেই পথে আছে ওই পথ থেকেই হবে, সেটা হইতে পারে অবৈধ পথ থেকে, হইতে পারে হালাল পথ থেকে। তো এইভাবে হচ্ছে যিনি মনে করেন এখান থেকে কোটি টাকা ইনকাম করতেছে, তার দেখা গেছে অন্য একটা কাজ করলে কোটি টাকা ইনকাম হতো, কিন্তু হয়তো তাকে আল্লাহ এই পথ থেকেই দিছে। এটাই হচ্ছে ভাই, এখন বিশ্বাস রাখতে পারি না, আমরা তো বিশ্বাস করতে পারি না, আমরা নিজের নিজে বিশ্বাস করতে পারি না, অন্য কি বিশ্বাস করবো? তো এই তাহলে আমাদের হেডলাইন আপনি দিতে পারবেন 15টা আপ টু, তবে 8টা দেন 9টা দেন ভালো, তবে 15টা দিলে আপনারা অনেকগুলো কিওয়ার্ড ইনক্লুড করতে পারতেছেন। 15টা কিওয়ার্ড নিয়েছেন, 15টা কিওয়ার্ডের জন্য 15টা হেডলাইন সিলেক্ট করলেন, যে আমার এই 15টা কিওয়ার্ড 15টা হেডলাইনে আমি ইনক্লুড করব। বুঝা গেছে? আরে দেখেন, কিওয়ার্ড যা এআই আমাকে যা সাজেস্ট করছে, কিওয়ার্ড অনুযায়ী কি করছে, হেডলাইনগুলো সাজেস্ট করছে না? এই যে বেস্ট অনলাইন ফ্যাশন ডিল হেডলাইনের মধ্যে আছে আবার, হ্যাঁ, ইজি শপিং, ট্রেন্ডিং, শপ ম্যানস ফ্যাশন ডিলস, শপ আওয়ার প্লাস সেল নাও, ইজি শপিং, ইজি রিটার্ন, এইগুলাই হচ্ছে কথাবার্তা। তো এই ইজি রিটার্ন, ইজি শপিং এগুলোর দরকার নেই, আপনি হচ্ছে আপনার ফোকাস করে যেগুলো লাগবে এখান থেকে নিয়ে নিয়ে সিলেক্ট করবেন। দেখেন বেস্ট অনলাইন শপিং সাইট, আমরা এটা নিতে পারি। তারপর হচ্ছে অনলাইন ট্রেন্ডি স্টাইল অ্যাট লো প্রাইস, অনলাইন ক্লোথ শপিং, এগুলো নিতে পারেন। সেল প্রোডাক্ট অনলাইন, এটা নেওয়া যায়। শপ নাও, লিমিটেড অফার, এগুলো দিলে না। এই টাইপ করে কিওয়ার্ডের সাথে কি রাখতে হবে, সামঞ্জস্য রাখতে হবে। কিওয়ার্ড হচ্ছে উত্তর দিকে, আপনি এবার দক্ষিণ দিকের হেডলাইন ইউজ করলে লাভ হবে? সব কিছুতে রাখতে হবে। দেখেন আমাদেরকে তারা ডিসক্রিপশন সাজেস্ট করছে, দেখেন তো, ডিসকভার ট্রেন্ডি মেন্স ফ্যাশন অ্যাট আনবিটেবল প্রাইস, শপ নাও অ্যান্ড সেভ বিগ,
ওগুলো হেডলাইনের মধ্যে দিছে, এখানেও দিছে। এক কথা হচ্ছে ভাই, আপনার হেডলাইন, ডিসক্রিপশন যাহা আছে সব জায়গায় আপনার কিওয়ার্ডকে আপনি ইনক্লুড করাইতে হবে, বুঝে গেছে? তখন আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। 90টা অ্যালফাবেট লিখতে পারবেন। হ্যাঁ, 90 অ্যালফাবেট। হেডলাইন হবে 30, ডিসক্রিপশন হবে 90, আর হচ্ছে সাইট লিঙ্ক। সাইট লিঙ্কগুলো হচ্ছে আপনারা জানেন সাইট লিঙ্ক কি? যদি একটা এগুলো দেখাইছিলাম আপনাদেরকে, তাই না? কোনটার নাম কি ভাই ভুলে যান কেন আপনারা? এই যে এগুলো সাইট লিঙ্ক, এটা সাইট লিঙ্ক, এটা সাইট, এটাতে ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে ওয়েবসাইটের। হ্যাঁ, ওদেরই মানে হচ্ছে আপনার দেখা গেছে আপনি এখানে মূল অ্যাডটা চালাইতেছেন, মূল অ্যাডটা দিচ্ছেন কিসের? ওমেন ফ্যাশনের। আর আপনি সাইট লিঙ্কে দিলেন ম্যান ফ্যাশন, কিডস ফ্যাশন, গুলো দিলেন নিজের, আপনার নিজেরটারই হচ্ছে এখানে ইউজ করবেন সাইট লিঙ্ক হিসেবে। এই যে অ্যাড সাইট লিঙ্ক, সাইট লিঙ্কের মধ্যে কি থাকবে? এই যে দেখেন সাইট লিঙ্কের একটা টেক্সট থাকবে। সাইট লিঙ্ক টেক্সট কোনটা ভাই? এই যে এখানে যখন আমরা দিলাম এটা হচ্ছে সাইট লিঙ্ক টেক্সট, এটা হচ্ছে সাইট লিঙ্কের এখানে হচ্ছে ডেসক্রিপশন লাইন, এইটা এই যে এটা ডেসক্রিপশন লাইন, এই ডেসক্রিপশন লাইন দেখছেন? এটা হচ্ছে সাইট লিঙ্ক টেক্সট, এটা হচ্ছে ডেসক্রিপশন লাইন, আর এটা হচ্ছে ফাইনাল ইউআরএল, যেখানে যায় ওটা হচ্ছে কি ইউআরএল। বুঝা গেছে বিষয়টা? সার্চ করার পরে আমাদেরকে আনছে এই জায়গায় ওয়েব হোস্টিং। হ্যাঁ, এটা হচ্ছে একটা, আরেকবার বলি, এটা হচ্ছে একটা অ্যাড। কি এটা হচ্ছে ওয়েবসাইটের মূল নাম হোস্টিং এর, এটা হচ্ছে মূল ওয়েবসাইট। এই আমরা এটাতে ক্লিক করলে এই জায়গায় নিবে, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাডের ইউআরএল, যেটা আমরা ইউআরএল ইউজ করছি না, এইখানে ক্লিক করলে সে যেই পেজ দিছে ফাইনাল ইউআরএল হিসেবে সেখানেই নিয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, আর হচ্ছে সাইট লিংকের ফাইনাল ইউআরএল, আপনি সাইট লিংকের যেই জায়গায় নিতে চান সেটা হবে সাইট লিংকের ফাইনাল ইউআরএল। আপনার দেখা গেছে এই জায়গায় হচ্ছে ভিন্ন ইউআরএল, সাইট লিংকে আরেকটা ইউআরএল দিতেই পারেন। এইখানের জন্য যে লিংক ইউজ করবেন সেটা এইখানের জন্য ফাইনাল ইউআরএল, এখানে যেটা ইউজ করবেন সেটা এখানের জন্য ফাইনাল ইউআরএল। বুঝা গেছে? আপনি এবার সাইট লিংক দিতে পারবেন 6টা, কয়টা আরো দিতে পারেন, দেন ভাই আপনার মন চায় আরো দেন। না, সাইট লিংক দিলে কস্টিং কেন বাড়বে? আপনার হচ্ছে সাইট লিংকে কস্টিং বাড়বে না, তবে সাইট লিংক থেকে হচ্ছে যদি আপনি মনে করেন যে ভাই এই যেই লোক হচ্ছে আমার শার্ট দেখতে আসতেছে, সে মনে হয় টি শার্ট দেখলেও কিনতে পারে, তখন আপনি টি শার্টের সাইট লিংক ইউজ করেন। এখন এক লোক আসছে মনে করেন শার্ট কিনতে, এখন আপনি তাকে কুত্তার জামা কাপড় দেখাবেন, হ্যাঁ, সে কিনতে আসছে নিজের জন্য, লাভ হবে? ওই সাইট লিংক ইউজ করে লাভ আছে? হ্যাঁ, এইগুলো হচ্ছে এক কথা হচ্ছে কমন সেন্স, আপনার কমন সেন্সে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, কমবে। আপনারা সাইট লিংক ইউজ করতে 4 থেকে 6টা ইউজ করার ট্রাই করবেন, বেশি করিয়েন না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাড়তি প্রোডাক্ট দেখানোর একটা সুযোগ। হ্যাঁ, তারপর হচ্ছে কল আউট দিতে পারেন আপনি। দেখেন আমাদেরকে 4টা কল আউট হয়েছে আমাদের। মনে করেন আমরা এটাকে যদি দেখাই, এই যে দেখেন দেখাবে এখন, এই যে এই প্রিমিয়াম কোয়ালিটি আউটফিট দেখছেন? আপনার ডেসক্রিপশনের পরে গিয়ে কি দেখাচ্ছে? কল আউট দেখাবে। এটাতে ক্লিক করলে বা হচ্ছে আপনি হচ্ছে এই যে সিন্স 2004, এটা হচ্ছে ব্র্যান্ডিং একটা। হ্যাঁ, আমরা দুইটাই দিয়ে রাখলাম, কারণ আপনার ডেসক্রিপশনে আপনি সব তো উঠে দিতে পারবেন না, আপনি এই কল আউটের মাধ্যমে আরো বেশ কিছু এখানে দেখাতে পারতেছেন। হ্যাঁ, 90 ক্যারেক্টারের বাইরে, এগুলো হচ্ছে একটা ইয়ে আর কি, টেকনিক। যে আমার ডেসক্রিপশনটা মনে হয় 130 হলে ভালো হতো আপনার। ঠিক আছে, 130 যে লেখাটা বাড়তি, সিন্স 2004, এটা মনে হচ্ছে একটা ব্র্যান্ডের ট্রাস্ট, যে আমরা 2007 থেকে আছি, সিন্স 99 এরকম আছে না, সিন্স 1870 এরকম আছে না অনেকের ব্র্যান্ড।
ব্র্যান্ড পুরাতন হলে মানুষ একটু বিশ্বাস করে। এগুলোর জন্য হচ্ছে এগুলো আর কি আপনারা নিতে পারেন। আরো কল আউট অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, অনেক কিছু জানতে পারবেন। আর ঘাটাঘাটি কম করবেন, আপনি কিছুই জানতে পারবেন না। বুঝা গেছে? এই যে প্রমোশন, প্রাইস, কল, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। অ্যাপস থাকলে অ্যাপস দিতে পারেন। লিড ফর্ম, এই দেখছেন? এই যে আমরা লিড ফর্মে যদি যাই, দেখেন এই ফর্ম দেখছেন? সেম ভাই, একটাই। আপনি এখান থেকে আপনার যা যা প্রয়োজন সেটা ইউজ করেন। হেডলাইন, বিজনেস নেম, ডেসক্রিপশন, কন্ট্যাক্টের মধ্যে আপনি কি কি লাগবে আপনার সেগুলো নেন। তারপর হচ্ছে ওয়ার্ক ইনফরমেশন কি কি লাগবে এগুলো নেন। এই প্রাইভেসি পলিসি ইউআরএল, এটা ওইখানেও লাগে এখানেও লাগে। থ্যাংক ইউ, এই সবই আপনার মতো। কল টু অ্যাকশন, হ্যাঁ, বুক নাও, সব সেম ভাই। এগুলো হচ্ছে সবই এক। বুঝা গেছে? আপনারা হচ্ছে ফেসবুক অ্যাডে দেখছেন অনেকগুলো বিষয়, আরো বাকি বিষয় দেখবেন। এই যে আমাদের অপটিমাইজেশন স্কোর 89.1%। এটা আপনার যত বেশি থাকবে ততই ভালো। তবে হচ্ছে দেখেন আবার 60-এ যাতে না চলে আসে, কম যাতে না আসে। যে আমরা অনেক কিছু দেই নেই, তারপর আমাদেরকে একটু ভালো দেখাচ্ছে। আমরা আরো কিছু দিলে আরো দেখবেন হয়তো কমে যাবে, বাড়বে। ইমেজ দিলে, হ্যাঁ, কিওয়ার্ড ঠিকঠাক দিলে একটু বাড়বে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার মাথায় রেখে কাজ কাম করবেন। তাহলে আমাদের হচ্ছে কি কি লাগবে, একটা ক্যাম্পেইন রান করার পূর্বে আমাদেরকে এই বিষয়গুলো রাখতে হবে। বিফোর রান এ ক্যাম্পেইন need below things. Act লাগবে, কিওয়ার্ড লাগবে, আর হেডলাইন্স, ডেসক্রিপশনস, তারপর হচ্ছে ডেসক্রিপশন কি ভুল হয়েছে? সাইট লিংক, কল আউট, এগুলো আপনারা হচ্ছে রেডি রাখবেন। কন্টেন্ট, ইমেজ আর ভিডিও। আর যদি হচ্ছে আপনার শুধু সার্চের, সেক্ষেত্রে তো দরকার নাই, ঠিক আছে? কন্টেন্টের দরকার নাই। বুঝা গেছে? আশা করি এই বিষয়গুলো আপনারা মেনে চলবেন, কাজ কাম করবেন। আস্তে ধীরে আপনাদের আর ক্লাস বেশি হবে না, এটা আপনারা মনোযোগী হন। হ্যাঁ।